প্রথম ধাপে একিউআর করি ব্যাংকগুলো, তখন ইসলামিক ঘরানার ব্যাংকগুলির অবস্থা বেশ শোচনীয় দেখতে পাই। তখন আমরা যেহেতু কনভেনশনাল ব্যাংকের সাথে ইসলামিক ব্যাংকের মার্জার হওয়ার কোনো সুযোগ নেই, তখন শুধু ইসলামিক ব্যাংকগুলোকে আমরা একসাথে মার্জ করব এরকম নির্দেশনা বা ঘোষণা গভর্নর স্যারের তরফ থেকে আসে, যার মধ্যে এক্সিম ব্যাংক রয়েছে। এখন মার্জার প্রসেস কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু চূড়ান্তকরণের পূর্বে যে ব্যাংকগুলোকে এই মার্জারের আওতাভুক্ত করার কথা, তারা প্রত্যেকেই যদি বাংলাদেশ ব্যাংকের কাছে এই তথ্য উপস্থাপন করতে পারে যে বিগত 3 মাস বা 6 মাসে তাদের সূচকগুলোর কী ধরনের উন্নতি হয়েছে, যদি সন্তোষজনক উন্নতি হয়, শুধু এক্সিম ব্যাংক না, 5টি ব্যাংকেই মার্জারের বাইরে রাখা সম্ভব। কারণ মার্জার করা হচ্ছে শেষ চিকিৎসা হিসেবে। এইটা কেন্দ্রীয় ব্যাংক খুব উৎসাহ সহকারে মার্জার করতে চাচ্ছে, তা বলার সুযোগ নেই, কিন্তু এটা ছাড়া আর কোনো বিকল্প এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছে খোলা নেই। এই কারণে এক্সিম ব্যাংকের যে ক্যামেন সেটিং হয় বা আমাদের যে একিউআর হলো, ফরেন্সিক অডিট হলো, তাতে যদি দেখা যায় যে না, তাদের অবস্থা যা ভাবা হয়েছিল তার চেয়ে তুলনামূলকভাবে ভালো, হয়তো তারা এর আওতার বাইরে থাকবে। অন্যথায় শুধুমাত্র কথা দিয়ে কেন্দ্রীয় ব্যাংককে কনভিন্স করার সুযোগ নেই।